নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি পাকা আমের মালপোয়া। এর জন্য আমার লাগছে এখানে 2 কাপ সুজি আছে, 1 কাপ চিনি আছে। যেহেতু আমি এটা রসে দেব না, তার জন্য 1 কাপ চিনি। আপনারা রসে দিলে হাফ কাপ চিনি দেবেন। এখানে 1 কাপ দুধ, কিশমিশ, একটা পাকা আম, নারকেল কোড়া একটু, 1 কাপ ময়দা, জল। এবার প্রথমে আমি যেটা করব, একটা বাটি নেব, তাতে সুজিটা নেব। সুজিটাকে আমি দুধ দিয়ে একটু মেখে নেব। এই যে সুজিটাকে আমি দুধ দিয়ে মাখিয়ে নিলাম। একটুক্ষণ ভিজিয়ে রাখবো, 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমি আমটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি, তারপরে আসছি। এই যে আমি ফিরে এলাম। এবার আমি এতে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা গুঁড়ো করে নিলাম, চিনিটা দিয়ে দিলাম। আমের কাপটা দিয়ে দিলাম পেস্ট করে, একটা আম আছে এখানে। নারকেল কোড়াটা দিয়ে দিলাম, ময়দাটা দিয়ে দিলাম, 1 কাপ ময়দা, আর কিশমিশটা দিয়ে দিলাম। এবার আমি একটু জল দিয়ে এটাকে ব্যাটার তৈরি করে নেব। আমি খুব ঘনও করব না, আবার খুব পাতলাও করব না, এইভাবেই করব। ভালো করে মাখিয়ে নিতে হবে জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে। এই যে আমি এইরকম একটা ব্যাটার তৈরি করে নেব, এরকম থিকনেস হবে। এবারে আমি এটা পুরোটাই সাদা তেল দিয়ে ভাজবো। এই কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি গ্যাসে, একটু ভালো মতো গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দিয়ে তারপরে ভাজবো। এই যে তেল আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি আঁচটা কমিয়ে দেব, দিয়ে আমি ব্যাটারটা এবার তেলে দিয়ে দেব। দিয়ে একটু অপেক্ষা করব। এই যে আমার আমের মালপোয়া, পাকা আমের মালপোয়া। এইভাবে আমি পুরোটা ভেজে নেব। আপনারা যদি রসে দেন তাহলে চিনির পরিমাণটা কম দেবেন। আমি খুব বেশি লাল করব না, এই রকম রাখবো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন কত সুন্দর ফুলছে। সুজিটাকে একটু আগে ভিজিয়ে রাখবেন, তাহলে খুব সুন্দর ফুলবে, একটাও কড়াইতে আটকাবে না। যে দেখুন কি সুন্দর ফুলেছে সব। আর আঁচটা প্রথমে খুব গরম করে নিয়ে একদম কমিয়ে দিতে হবে।
এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এই যে দেখুন একদম নরম তুলতুল হয়ে গেছে। তৈরি আমার পাকা আমের মালপোয়া। আপনারা করে খাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।